কথা শুনতে মধুর হলেও মানতে কিন্তু খুব কষ্ট হয় বন্ধুরা। তো দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু আগে, তারপরে দেখো এত দেরি হয়ে গেছে একটু আজকে ঘুম থেকে উঠতে। তারপর রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। তো আমার কি হয় বলো তো, যেদিন করে দেরি হয় ঘুম থেকে উঠতে তো সেদিন করে আমি কিন্তু এইভাবেই কাজ করি, রান্নাঘরটা তো আমার আগে লাগে। তো সেই জন্যে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে ঘরগুলো ঝাড় দেবো, কারণ বাসি ঘর তো ঝাড় দিতেই হবে। আর কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় না দিলে ভালো লাগে না, কেমন একটা কাজ করতে খুঁতখুঁতে লাগে। তো এটা তো আমাদের বাঙালিদের নিয়ম, সকালবেলা উঠে বাসি ঘর বাসি উঠোন ঝাড় দিতে হয়। তো আমাদের তো উঠোন নেই, কিন্তু আমাদের ঘরগুলো তো ঝাড় দিতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে দেখো 12:30। এই দেখো কি বড় বড় দুটো জিনিস নিয়ে এসেছি কালকে। তো এই দুটো আমি নিয়ে এসেছি কালকে। এই দেখো ওটা কত বড়, তো ওটা অল্প দামে পেয়েছি। এইটাও আমি অল্প দামে পেয়েছি। তো ওই বালতি আর এই যে বড় প্লাস্টিকের গামলা, এটা জামা কাপড় ধোয়ার জন্য। তো এখন দেখো কত চিন্তা ভাবনা করতে হয়, সংসার করতে গেলে কত কিছু দরকার। তো নিজের জন্য কিছু চিন্তা এখন আর করি না। নিজের জন্য ধরো নিজের জামা কাপড়, নিজের আরো কত কিছু থাকে পার্সোনাল জিনিস, তো সেগুলোর থেকে এগুলো আমার কাছে এখন বেশি জরুরি। তো আমি এখন এই যে একটু একটু করে সংসারের জিনিস করছি। আর এই দেখো এখানে পুঁই শাক। তো পুঁই শাকের কত বীজ হয়েছে দেখো। তো বীজগুলো এখন পাকেনি, এগুলো কাঁচা। তো এগুলো আমাকে একজন দিয়েছে, আমি চেয়েছিলাম। তো আমি বলেছি যে আমি পুঁই শাক তো খেয়েছি, কিন্তু পুঁই শাকের বীজ না কোনোদিনও খাইনি। তো পুঁই শাকের বীজ তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো। আর এই যে পুঁই শাকটা দেখো অনেকটা বড় লম্বা, দেখো কত বড়। তো এটা এখন আমি আজকে রান্না করব না, কালকে অর্ধেকটা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে, আর অর্ধেকটা পরে রান্না করব, কারণ একবারে এত পুঁই শাক খাওয়া যাবেই না, অনেকটা দেখো। তো বন্ধুরা দেখো সকালের একতরফা কাজ শেষ হয়ে গেল, একতরফা রান্নাঘরের কাজ শেষ হয়ে গেল। তারপর এখন এই যে বেডরুমটা পরিষ্কার করব। তো বাকি কাজগুলো সেরে তারপর কিন্তু আবার আমাকে রান্নাঘরে যেতে হবে, কারণ পুরো রান্নাটা আজকে হয়নি। তো কি বলতো বন্ধুরা, কিছু কিছু কথা আছে এমন, জানো তো, শুনতে খুব ভালো লাগে কিন্তু মেনে নিতে খুব কষ্ট হয়। যেমন ধরো বলে না, কষ্ট করে যাও ফলের আশা করো না। তো দেখো আমরা যে প্রতিদিন এই যে কাজকর্মগুলো করি, আমরা তো ফলের আশা করেই কিন্তু কাজগুলো করি। কেউ কি এমন লোক আছে যে ফলের আশা না করে কাজ করে বলো তো? তো আমরা যেই কাজটাই করি সেটাই কিন্তু আমরা ফলের আশা করেই করি, যে এই কাজটা করতেছি এই কাজটার থেকে আমরা কিছু পাবো আর কি। তো এমন কেউ কি আছে যে কাজ করে যাচ্ছে কিন্তু আশা করে না? তো লোকে কিছু কিছু এই সমস্ত কথা বলে যে কাজ করে যাও ফলের আশা করো না। তো কেউ এরকম লোক নেই পৃথিবীতে যে কাজ করবে ফলের আশা করবে না। তো দেখো আজকে এই যে মাছ নিয়ে এসেছে বরমশাই, তো মাছের ঝোল করলাম। আর কতগুলো মাছ নিয়ে এসেছে, আর এতগুলো মাছ কেন নিয়ে এসেছে জানো তো? তো বেগুন ভাজা করলাম, আর তাড়াতাড়ি করে দেখো এই যে মাছের ঝোল করলাম একদম আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে। আর কি বলতো, আমার না কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে, কাঁচা টমেটো তরকারিতে দিলে আর কি খুবই ভালো লাগে খেতে। তো কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো এর আগের ভ্লগে। তো সেই কাঁচা টমেটো দুটো দিয়েছিলাম। তো রান্নাবাড়ি প্রায় শেষ। আর কি বলতো, মাছ রান্না করলে রান্নাঘরের যে অবস্থা হয়। আর আজকে না অনেকটা মাছ নিয়ে এসছে, 1 কেজিরও বেশি। তো অতগুলো মাছ তো খাবো না একদিনে। তো মাছগুলো আমি কাঁচায় ফ্রিজে রাখলাম না, কেন বলো তো? কাঁচা মাছ ফ্রিজে রাখলে একদমই স্বাদ হয় না, স্বাদ থাকেই না। তো ভেজে রাখলেই বরং ভালো থাকে। তারপর আবার কি বলো তো, আমাদের এখানে কারেন্টের সমস্যা আছে। তো কখন কারেন্ট থাকবে না থাকবে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করলাম, মাছগুলো ভেজে একদম রেখে দিলাম। তো মাছগুলো ভাজতেই অনেকটা সময় লাগলো। তারপর মাছ ভেজে রান্নাঘরটা এই যে পরিষ্কার করলাম, ঘরদোর মুছিয়ে তারপরে এই যে এখন এক গাদা বাসনপত্র। তো কি বলতো, এই যে কলের পাটটা তোমরা দেখছো না, এটা কিন্তু আমি নতুন বানিয়েছি। তো সংসারের কাজ কিন্তু সারা জীবনও শেষ হয় না। তো সংসারটা গড়তে কিন্তু অনেক সময় লাগে, সারা জীবনও একটা সংসার পরিপূর্ণভাবে গড়া যায় না।
কিছু কাজ থেকেই যায় বাকি। তো দেখো সবাই কিন্তু আশা করে সুন্দর একটা সংসার করবে, সুন্দর একটা বাড়ি করবে। তো সবার কিন্তু মনের আশা পূর্ণ হয় না। কেউ হয়তো সেই স্বপ্নগুলো পূরণ করার আগেই চলে যায়, আবার কেউ হয়তো কিছু কিছু স্বপ্ন পূরণ করতে পারে। তো সবাই কিন্তু সব স্বপ্ন পূরণ করতে পারে না। তো যাই হোক, আমাদেরও কিছু ছোট ছোট স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করি। তো এই যে কলের পাটটা সামনে নিয়ে এসেছি যাতে কলটা ব্যবহার করা যায়। আর এই কলের পাটটা পিছনে ছিল, তোমরা তো দেখেছোই। তো সেখানে কি হয়, বর্ষার দিনে যেতেও পারি না, জঙ্গল হয়। তো কলটা যতবার ভালো করি ততবার নষ্ট হয়ে যায় আর কি। তো কি বলো তো, কোনো জিনিস ব্যবহার না করলে কিন্তু যতই দামি হোক না কেন সেটা কিন্তু এমনিতেই অকেজো হয়ে যায়। তো মানুষ বলো আর আসবাবপত্রে বলো আর যেটাই বলো আর কি, সব জিনিস কিন্তু ব্যবহার করলেই ভালো থাকে। আমরা অনেক সময় বলি যে জিনিসটা ব্যবহার করব না, তুলে রাখি, কিন্তু তোমরাই দেখবে আমাদের আলমারিতে কত জামা কাপড় থাকে, সেগুলো কিন্তু কিছু কিছু জামা কাপড় এমনি নষ্ট হয়ে যায়। আর যেগুলো জামা কাপড় আমরা পরি সবসময় ধোয়া কাচা করা হয়, সেগুলো দেখবে চকচক মানে চকচকে করে। পুরনো হলেও কিন্তু সেই জিনিসগুলো একদম চকচকে থাকে আর সুন্দর থাকে। তো যে কোনো জিনিস ব্যবহার করতে হয়। তো সেরকমটা কিন্তু মানুষের মধ্যেও, আমরা যে মানুষ হয়েছি, আমরা যদি কাজকর্ম না করি তাহলে আমাদেরও শরীর কিন্তু অকেজো আর অচল হয়ে যাবে। সেই জন্য প্রতিদিন কিন্তু কিছু না কিছু কাজকর্ম করতে হয়। আর নিজের সংসারের কাজ করতে তো বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, এই যে জামাকাপড় কয়েকটা ছিল, তো জামাকাপড় কয়েকটা ধুয়ে দিলাম। তারপরে দেখো সকালবেলা যখন ছেলেকে স্কুলে মানে দিতে গিয়েছিলাম, তখন ওই যে পাশের দোকান থেকে দেখো কতগুলো মটরশুঁটি নিয়ে এসেছি। 1 কিলো মটরশুঁটি নিয়ে এসেছি আর কয়েকটা বেগুন নিয়ে এসেছি। তো প্রতিদিন না যাই আর ওই দোকান থেকে কিছু না কিছু টুকটাক সবজি নিয়ে আসি। আর কি বলতো, আমাদের এই যে পাশের দোকানটায় সবজি কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। আর যেহেতু চেনা পরিচিত, সেই জন্য না অল্প টাকায় অনেক কিছু মানে বেশি করে পাওয়া যায় আর কি। তো মটরশুঁটিগুলো খুব কম কম দামে পেয়েছি, আর সেই জন্য অনেকটা নিয়ে এসেছি। আর মটরশুঁটিগুলো দেখো খুবই সুন্দর, সেই জন্য কী করলাম, খুলে রেখে দিলাম। আর যেহেতু আমি সকাল সকাল রান্না করি, তাড়াহুড়ো করে রান্না করার সময় তো এই মটরশুঁটি খুলে আর রান্না করা যায় না, সেই জন্য খুলে এই যে প্যাকেটে করে রেখে দিলাম। তো এটা ফ্রিজে রেখে দেবো, আর এই মটরশুঁটিটা কিন্তু অনেক দিন থাকবে। তো বন্ধুরা দেখো, এখন এই যে রান্নাবাড়ি শেষ করে কাজকর্ম সেরে খেতে বসেছি। তো বরমশাই বসে গেছে, তারপর দেখো আমিও বসে পড়লাম। তো এই যে মাছের ঝোল আর বেগুন ভাজা দিয়ে ভাত আজকে। তো আর বেশি কিছু আজকে হয়নি। তো এখন দেখো রাত্রিবেলা, এখন রাত্রি মনে হচ্ছে 11টা বাজে, 11টার বেশি মনে হচ্ছে বাজে। যাই হোক, একটা আইডিয়া করে বললাম। তো দেখো এখানে জামা কাপড় গোছানো হচ্ছে, ব্যাগের মধ্যে ভরানো হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা এখন বলবো। তো যাই হোক, সব কিছু না ভাগ্যেরও ব্যাপার থাকে, সবাই কিন্তু ভাগ্য করে আসে না। কেউ কেউ কিন্তু অনেক কিছু ভাগ্য করে আসে, সবাই হয়তো আসে না। তো দেখো আমাদের এই যে বাড়িতে আমার কিন্তু ভাগ্য হলো না। তো আমার বড়মশাইয়ের কিন্তু ভাগ্যটা খুবই ভালো। তো কোথায় যাচ্ছে বলো তো বড়মশাই? সেই যে মহাকুম্ভ মেলা, কুম্ভ মেলা সেখানে যাচ্ছে। আর জানো তো, এই কুম্ভমেলা যাওয়ার সবার ভাগ্য থাকে না। সবাই টাকা থাকলেও যেতে পারে না, আবার কেউ দেখবো অল্প টাকাতেও যেতে পারে। তো এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমার বরমাসাইয়ের ভাগ্যটা যাই হোক ভালো। তো আমি সেই জন্য বারণ করলাম না, আমি বললাম যাও। তো বরমাসাই কুম্ভ মেলায় যাচ্ছে। তো শুধু বরমাসাই যাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি না, মা ছেলে আমরা বাড়িতে থাকবো। তো ছেলের এমনিতেও পরীক্ষা শুরু হয়েছে, আর আমি তো এমনিতেও যেতে পারবো না, কারণ এখন পরীক্ষার সময়। তো বরমশাই যাচ্ছে গাড়ি নিয়ে, মানে একটা ফ্যামিলির সঙ্গে যাচ্ছে আর কি। তো বরমশাইও সেই ফ্যামিলির সঙ্গেই যাচ্ছে, তো বরমশাই আর কি গাড়ি চালাবে। তো দেখো আমার বরমশাইয়ের কত ভাগ্য, তো কুম্ভ মেলাতে যাওয়ার সুযোগ হয়েছে। আর এই কুম্ভ মেলাতে যাওয়ার ভাগ্য কিন্তু, সৌভাগ্য কিন্তু সবার হয় না। তো যাই হোক, আমার বরমশাইয়ের হয়েছে, তো আমার বরমশাইয়ের ভাগ্য মানে আমার ভাগ্য, তাই না? তো আমি আর সেই জন্য বারণ করলাম না। তো এই যে সেই জন্যই কিন্তু এই জামা কাপড় ব্যাগপত্র গোছানো হচ্ছে। তো বরমশাইকে আমি হেল্প করতেছি। তো এখন এই রাত্রিবেলা ব্যাগপত্র গুছিয়ে রেখে দেবো। তো এদিকে দেখো আমার শানবাবু পড়াশুনো করতেছে এখনও। তো ওর পড়াশুনো করতেছে, আর ক্যামেরা দেখলে কিন্তু ও একটু বদমাশি করে। দেখো এখন বাজে 11:30। তো এই যে আরেকটু পড়াশুনো করে তারপরে কিন্তু আমরা শুয়ে পড়বো। 2000 years later. তো এখন দেখো ভোরবেলা, এখন বাজে 4:30, আর বরমশাই কিন্তু রওনা দিল। তো এখন উনি যাবে, মানে কুম্ভ মেলার যাত্রা শুরু করলো।